আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد العميم لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার কালামুল্লাহ মাজিদের একটি সূরা থেকে তাফসীর করার এবং শুনবার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে সূরাটি থেকে তাফসীর করব সেই সূরাটি হচ্ছে সূরা আত-তিন। এই সূরাটিও একটি মাক্কি সূরা। এই সূরাটিতে আল্লাহ রব্বুল আলামিন 4টি বিষয়ের কসম খেয়েছেন। 4টি বিষয়ের কসম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কিছু চিরন্তন গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন। 1 নম্বর যে বিষয়টির কসম খেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সেটা হচ্ছে 3-এর কসম খেয়েছেন। 2 নম্বর কসম দিয়েছেন আল্লাহ জাইতুনের। 3 নম্বর দিয়েছেন তুর সিনিন। 4 নম্বর যে কসমটা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন সেটা হচ্ছে বালাদে আমিনের কসম। এই 4টি জিনিসের কসম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষের সৃষ্টির সম্পর্কে বলেছেন এবং জান্নাত পাওয়ার জন্য কি দরকার এই বিষয়টি আমাদের সামনে তুলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। অর্থাৎ যেই মানুষটাকে আল্লাহ তাআলা আহসান পদ্ধতিতে সৃষ্টি করেছেন সেই মানুষটার থাকার জন্য আল্লাহ তাআলা আহসান একটা জায়গার ব্যবস্থা করিয়েছেন। আর এই আহসান জায়গাটা পাইতে হলে কি লাগবে, কোনটা দরকার, আল্লাহ পাক এই সূরাটির মধ্যে সে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য এই সূরাটি একটি গুরুত্বপূর্ণ সূরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি অনেক নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা এই সূরাটিতে প্রথম যে কসমটা খেয়েছেন আল্লাহ বলেন অত-তিন। এটা 3 ফলের কসম খেয়েছেন। এই 3 ফলটা মক্কাবাসীদের সামনে খুব পরিচিত একটা ফল ছিল। তো এই 3 ফলটা হচ্ছে আপনার তুরস্কে, মিশর, তিউনাসিয়া এরকম অঞ্চলগুলিতে বেশি পাওয়া যায়। তো আরবদের কাছে এই ফলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচিত ফল। এই জন্য আল্লাহ তাআলা এই পরিচিত ফলটার কসম দিয়েছেন আর বলছেন ওয়াজ-যাইতুন, যে আরবের কাছে এই জাইতুন ফলটাও খুব পরিচিত ছিল। এই জাইতুনের তেল অনেক উপকারী। এই তেল শরীরে মাখাও যায়, এই তেল খাওয়াও যায়। এটার খুব উপকারিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
সবসময় জাইতুনের তেল ব্যবহার করতেন। এটা একটা ঔষধি ফল। এরপরে আল্লাহ যেটা বলেছেন যে অতুরি সিনিন, অর্থাৎ সাইনা পর্বত। কোথাও আল্লাহ বলেছেন এটা হচ্ছে সিনাই পর্বত, কোথাও সাইনা পর্বত বলেছেন। এটা হচ্ছে মুসা আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাওরাত কিতাব দিয়েছিলেন, নবুয়ত দিয়েছিলেন, এই পাহাড়টা হচ্ছে সিনাই উপত্যকা, সিনাই পর্বত। তো এটা বিশাল একটা অঞ্চল জুড়ে এই পাহাড়টা। এরপরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, যে এই নিরাপদ নগরীর কসম, বালাদে আমিনের কসম, মানে যেই শহরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই শহরটা বালাদে আমিন। আবার এই মানুষটা ইনি হচ্ছেন সাদেকুল আমিন, অর্থাৎ শহরটাও বালাদে আমিন, একটা নিরাপত্তার শহর, নিরাপদ নগরী, আর মানুষটাও সাদেকুল আমিন। সদেক মানে হচ্ছে মহা সত্যবাদী, আর আমিন মানে হচ্ছে মহা আমানতদার। মানে মহা সত্যবাদী, মহা আমানতদার একজন মানুষকে আল্লাহ তাআলা নিরাপদ নগরীতে, নিরাপত্তার শহরে পাঠিয়েছেন। এজন্য এই শহরটির দিকে আমরা দেখি যে অসংখ্য মানুষ দোকান খোলা রেখে, তারা স্বর্ণের দোকান, বিশাল বিশাল দামি দোকান রেখে তারা চলে যায় সলাতের উদ্দেশ্যে। অথচ কোথাও কোনোদিন আমরা শুনিনি যে সেখান থেকে কোনো মাল চুরি হয়। অসংখ্য মানুষ বিভিন্ন দামি জিনিস রেখে চলে যায়, সেখানে আমরা কখনো শুনি নাই কোনো ইফটিজিং, কোনো খারাপ কিছু, কোনো চুরি, কোনো ডাকাতি, কোনো ছিনতাই, কোনো খুন। এই জন্য এই শহরটাই হচ্ছে বালাদে আমিন, যেই শহরটার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এজন্য বাবার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাবা মার দোয়া খুব দামি একটা বিষয়। এজন্য ভাই, যারা দুনিয়ার বুকে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, তারা অবশ্যই এই দামি সম্পদ মা বাবার থেকে ক্ষমা চেয়ে নেব। কারণ কোনো একদিন হয়তো সেই ভুল অনুভব হবে ভিতরে, কিন্তু সেই মানুষগুলোকে আর পাওয়া যাবে না। মানে মাপ চেয়ে নিব যে সেই মানুষগুলোকে আর পাবো না। এই জন্য বাবা মার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আমার রব, হে রব্বুল আলামিন, আপনি এই শহরটাকে বালাদে আমেনা বানিয়ে দিন, আর দুনিয়ার সমস্ত ফল ফলাদি থেকে এই মানুষগুলোকে, এই শহরের মানুষগুলোকে রিজিক দিয়েন আপনি। এই মানুষগুলোর সামনে দুনিয়ার সমস্ত ফলের ব্যবস্থা করে দিয়েন। এই জন্য আমরা আরবে দেখি, আরবের একটা বাজার আছে কাকিয়া বাজার। এই বাজারে পুরা দুনিয়ার সমস্ত ফল আল্লাহ রাব্বুল আলামিন এই বাজারে দিয়েছেন। এই বাজারে গেলে সমস্ত ফলের সমাহার দেখা যায়। অথচ এই মক্কা নগরীতে কিন্তু এত ফল উৎপাদিত হয় না। কিন্তু এই বাজারে গেলে, কাকিয়া বাজারে, অসংখ্য ফলের সমাহার আমরা দেখতে পাই। এটা হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল, আমি হচ্ছি ঈসা আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের ফসল। তাহলে দেখেন বাবার দোয়া কতটাই না গুরুত্বপূর্ণ একটা দোয়া, যেই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শহরটাকে একটা বালাদে আমিন বানিয়ে দিয়েছে, বালাদে আমেনা বানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন এই উপরে এই চারটি বিষয়ের কসম দিয়ে যেই চিরন্তন সত্য কথাটা উপস্থাপন করেছেন, সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে, সবচাইতে উত্তম গঠনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। দেখেন মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই গঠনটা কতই না সুন্দর একটা গঠন। এই জন্য এই গঠনটাকে আল্লাহ বলেছেন এটা হচ্ছে তাকভীম। মানে তাকভীম মানে হচ্ছে সংযোগ স্থাপন করা, মানে একটার সঙ্গে একটা জোড়া লাগানো, মানে কোনোটা আলাদা অবিচ্ছিন্ন না, একটার সঙ্গে একটা কি নিরূপণভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানুষের শরীরটাকে তৈরি করেছেন, যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের কত মিল। আবার এই সমস্ত শরীরের মূল হেড অফিসটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা। এই হেড অফিসেই সমস্ত কথা চলে আসে, এই হেড অফিসটাই সুইচ চাপ দিলে সমস্ত কিছু বের হয়ে চলে আসে। আর এটাই এমন তাকভীম যে
দুনিয়ার সমস্ত কিছু চুরি হয়ে যায়, অথচ কখনো আমরা কিন্তু শুনিনি যে কোনো মানুষের হাত চুরি হয়ে গেছে, কোনো মানুষের চোখ চুরি হয়ে গেছে, কোনো মানুষ শুয়ে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো তার পা নাই, তার ঘুম থেকে দেখলো যে তার দুটো কান নাই, তার নাক নেই। এরকম ঘটনা আমরা কখনোই শুনি না। তো কি তাকভীম গঠনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন আহসান তাকভীম, যে মানুষকে অবশ্যই আমি সর্বোত্তম গঠনে, সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এর মাধ্যমে আল্লাহ এটাও বোঝাতে চান যে যেই মানুষদেরকে আমি আহসান তাকবীম দিয়ে সৃষ্টি করেছি, সুতরাং এই মানুষগুলোর আখলাক হবে, এই মানুষগুলোর কথাবার্তা হবে আহসান কথা, আহসান কওল হবে এই মানুষের। তো আহসান কথাটা কেমন, আহসান কথাটা কি? আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে ওই ব্যক্তির চাইতে উত্তম, সবচাইতে উত্তম ব্যক্তি আর কে হতে পারে, যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজে আহসান আমল করে, আমলে সলেহ করে, আর বলে আমি মুসলিমদের মধ্য থেকে একজন। এই মানুষটা হচ্ছে আহসান কওলের একজন অধিকারী মানুষ। মানে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আহসান পদ্ধতিতে, সমস্ত সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন মানুষকে, মানুষের সম্মান মর্যাদা সমস্ত সৃষ্টির উপরে উঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন এই মানুষ তোমাদের কওলটা হবে আহসান কওল। মানে একটা প্রবাদ বাক্য আছে যে কালামুল মুলুকে মুলুকুল কালাম, মানে বাদশাহ যেমন বাদশাহ, বাদশার কথাও বাদশাহ, ঠিক আল্লাহ যেমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথাও আল্লাহ। এই জন্য কোরআনকে মাখলুক বলা যাবে না, কোরআন হচ্ছে গায়রে মাখলুক, মানে কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য যারা যুগে যুগে বাতিল ফিরকার অনুসারী, যারা বাতিল আকীদার অনুসারী ছিলেন, তারা যুগে যুগে কোরআনকে মাখলুক বলেছেন। কিন্তু এর বিপক্ষে আবার অসংখ্য সলাফে সলেহিন, অসংখ্য ইমামগণ এদের বিরুদ্ধে বিদ্রোহ গড়ে তুলেছেন যে না, কোরআন কখনোই মাখলুক নয়, কোরআন হচ্ছে গায়রে মাখলুক, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই জন্য আমরা এখনো সমাজে অসংখ্য মানুষের মুখ থেকে শুনে থাকি যে দুনিয়ায় যা কিছু দু চোখে দেখি আর না দেখি, আল্লাহ তাআলা ছাড়া সমস্ত কিছু মাখলুক। তো দুনিয়ায় যা কিছু দেখি আর না দেখি, আল্লাহ ছাড়া সবই যদি মাখলুক হয়, তাহলে এই কোরআনুল কারীমও কিন্তু মাখলুকের আওতায় চলে আসে। এই জন্য এ কথা বলার সুযোগ নেই যে দুনিয়ায় যা দেখি আর না দেখি সব মাখলুক। দুনিয়ায় তো কোরআনুল কারীম আমরা দেখি, তো কোরআনটা কি মাখলুক? না, কোরআন হচ্ছে গায়রে মাখলুক, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য কোরআনকে কখনোই মাখলুক বলা যাবে না, কোরআন হচ্ছে গায়রে মাখলুক। তো আহসান কথাটা হচ্ছে মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ডেকে আনা, ওয়া আমিলা সলিহা, আর আমলে সলেহ করা, আর ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর তার দাবি থাকবে, সে দাবি করবে যে আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এটাই হলো আহসান কওল। তাহলে আহসান তাকবীম দ্বারা যেই মানুষ সৃষ্টি হয়েছে, সেই মানুষের কথাবার্তা, কওল, আখলাক, চরিত্র সমস্ত কিছু হবে আহসান। এটাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ রূপ। এরপরে আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে কিন্তু মানুষ যদি তার আহসান তাকবীমের প্রতি সম্মান না করে, এরপরে আমি তাদেরকে এত নিচে নামিয়ে দিব যে অধমের চাইতে অধম বানিয়ে দেব তাদেরকে। মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে বলেছেন আসফালা সাফিলিন, এটার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে ইঙ্গিত করেছেন, মানে এটার চাইতে একেবারে অসম্মান অপদস্থের কোনো জিনিস নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, এবং আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করে। মানে ঈমানটা আনতে হবে হচ্ছে তাওহীদি ঈমান, মানে শিরিক মুক্ত তাওহীদি ঈমান।
আর আমলটা হবে আমলে সলেহ, মানে সুন্নতি আমল, বিদাত মুক্ত সুন্নতি আমল। মানে কাফের মুশরিক এরাও কিন্তু আমল করত, কিন্তু এদের আমলটা শিরিক মুক্ত তাওহীদি ঈমানের সাথে আমলটা হয়নি। এদের আমলটা বিদাত মুক্ত সুন্নতি আমল হয়নি। এই জন্য যুগে যুগে যতই কাফের মুশরিকিন এরা ইবাদত করত, এদের ইবাদত, এদের ঈমান আল্লাহ গ্রহণ করেননি। কারণ এদের ঈমানের মধ্যে তাওহীদ ছিল না, এদের আমলের মধ্যে সুন্নাহ ছিল না। এই জন্য আমলটা হবে বিদাত মুক্ত সুন্নতি আমল, আর ঈমানটা হবে শিরিক মুক্ত তাওহীদি ঈমান। আর এখানে আল্লাহ বলেছেন যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে এবং আমলে সলেহ করে। তো আমলে সলেহটা কি? আমলের একটু সলের ব্যাখ্যা দরকার। আমলে সলেহ মানে এমন আমলটা আমার করতে হবে যেই আমলটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য আমল। এটাই হচ্ছে আমলে সলেহ। মানে আমি অসংখ্য আমল করি, আমি অসংখ্য ইবাদত বন্দেগী করি, কিন্তু আমার ইবাদত বন্দেগীগুলো সুন্নাতি তরিকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, আমি সেইভাবে আমল করি না। তার মানে এই আমলটা আমার আমলে সলেহ হলো না, এটা গ্রহণযোগ্য আমল হলো না, এটা বিদাতি আমল হয়ে গেল। এই জন্য আমলে সলেহ মানে যেই আমলটা আখিরাতের বাজারে চলে। আমলে সলেহ যদি না হয় আমার, কিয়ামতের ময়দানে এই আমলটা আমার চলবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমলে সলেহ মানে গ্রহণযোগ্য আমল, যেটা আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুলযোগ্য আমলকে আমলে সলেহ বলা হয়। ফালাহুম আজরুন গায়রু মামনুন, এটা জান্নাতের একটা সিফাত যে আল্লাহ তাআলা তাদেরকে এমন এক উজরত দিবেন যে গায়রে মামনুন, যেটা অবিচ্ছিন্ন, যেটা কখনোই শেষ হবে না, এটা অব্যাহত থাকবে, চলতেই থাকবে। মানে জান্নাত এমন এক নিয়ামত, এমন এক জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতটা যাদের দিবেন, যাদেরকে এই নিয়ামত দিয়ে ধন্য করবেন, এটা কখনো বসে থাকবে না, এটা কখনো শেষ হয়ে যাবে না। এটা হচ্ছে গায়রে মামনুন, এটা অব্যাহত অনবরত চলতেই থাকবে। মানুষ জান্নাতের ভোগ বিলাস নিয়ামতে সারাক্ষণ ডুবেই থাকবে। এটা হচ্ছে গায়রে মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আল্লাহ প্রশ্ন করতেছেন যে এর পরেও কি তোমরা আখিরাতের প্রতি অবিশ্বাস করবে? এর পরেও কি তোমরা পরকালকে অস্বীকার করবে? আখিরাতের হিসাব নিকাশ, আখিরাতের যাজা, এই সমস্ত কিছুকেই তোমরা মিথ্যা প্রতিপন্ন করবে? এই প্রশ্নটা আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। এরপরে আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। মানে আল্লাহ কি বিচারকদের মধ্য থেকে শ্রেষ্ঠ বিচারক নন? তিনি কি সবচাইতে শ্রেষ্ঠ বিচারক নন? এখানে প্রশ্ন করতেছেন। তো এই সূরাটি আমরা যারা তেলাওয়াত করি, কিংবা ইমাম যখন এই সূরাটি তেলাওয়াত করেন, তো পিছন থেকে কিন্তু মুসল্লিদের, মুক্তাদিদের, তাদের কিন্তু উত্তর দেওয়াটা দরকার। আমরা অসংখ্য মানুষ কিন্তু আসলে জানি না। এখানে আল্লাহ কোরআনে যত জায়গায় প্রশ্ন করেন, সেই জায়গায় কিন্তু উত্তর দিতে হয়। তো এই সূরাটিতে আল্লাহ যখন বলবেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা কিন্তু একটা প্রশ্ন যে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? তখন আপনার উত্তরটা হবে বালা, অবশ্যই। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যে অবশ্যই আল্লাহ আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক, আর আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি, আমিও সাক্ষ্যদাতাদের মধ্যে একজন সাক্ষ্যদাতা। তো কিয়ামতের দিন কিন্তু এই সাক্ষ্যটা কাজে লাগবে যে আমি দুনিয়াতে সাক্ষ্য দিয়েছি অবশ্যই আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক। মানে নামাজে যখন, সলাতে যখন এই সূরাটা তেলাওয়াত করবেন, সলাত মানে কি, নামাজ মানে হচ্ছে মুনাজাত, মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোপন সংলাপ। মুনাজাত মানে হচ্ছে গোপন আলাপ, গোপন সংলাপ। তো আল্লাহ যখন প্রশ্ন করতেছে, তো তখন আপনি উত্তর দিবেন। আল্লাহ বলতেছেন আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নয়? আপনি বলবেন বালা, অবশ্যই আল্লাহ। আর ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আর আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্যদাতাদের একজন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটিতে
অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে তুলে ধরেছেন। যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন অসংখ্য সূরায় কসম দিয়েছেন। তো কসমটা কেন খান? আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো অত্যন্ত দামি, সত্য কথা। আল্লাহর চাইতে অতি সত্য কথা আর কে বলতে পারে? কেউই বলতে পারে না। তো আল্লাহর কথা সত্য, হক, তারপরেও আল্লাহ কসম দিয়ে এই কথাটাকে বেশি গুরুত্বের সাথে যেন মানুষ বোঝে, মানুষ যেন এটার বেশি মূল্য দেয়, এজন্য আল্লাহ কসম খান। যে কসম খাচ্ছি আমি অতীনের, অজাইতুন, অতুরি সিনিন, সিনাই পর্বতের, বালাদে আমিনের কসম। মানে 4টা জিনিস ছিল তখনকার মক্কার মানুষের কাছে খুব পরিচিত। তারা এই ফলগুলো চোখে দেখত, তারা সেই বালাদে আমিনে থাকতো, তারা সেই সাইনা পর্বতটা দেখতো। তো আল্লাহ বলতেছেন এইগুলো যেমন তোমরা সত্য, এটা যেমন দেখতেছো, ঠিক আমি কসম খেয়ে একটা কথা বলতেছি যে অবশ্যই আমি মানুষদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সুতরাং মানুষ, তোমাদেরকে যেভাবে তাকবীম আকৃতিতে সৃষ্টি করেছি, তোমাদের কথা, তোমাদের আখলাক হবে আহসান, সুন্দর। এরপরে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কিছু বাস্তব চিত্র তুলে ধরেছে। তো শেষে গিয়ে আল্লাহ বলতেছেন যে হে মানুষ, আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? তো এভাবে আল্লাহ তাআলা এই সূরাটি শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কালামুল্লাহ মাজিদের প্রত্যেকটি সূরার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সূরাটির উপরে আমাদেরকে ইলম অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমানের অধিকারী বানিয়ে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিদআত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু